সূরা নাস পাঠ করে বলে কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসিল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। সকলেই বলেন আমিন। সূরা ফালাক আর নাস এই দুটা সূরা কেন নাজিল হলো? এই দুটা সূরাকে একসাথে মুআউযিজাতাইন বলা হয়। ঝাড়ফুঁকের জন্য আল্লাহ পাক এই দুটা সূরা নাজিল করলেন আল্লাহর নবীর উপরে। ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল নিয়ে হুজুরকে জাদু করলো, সেহের করেছে। জাদু করার কারণে 6 মাস পর্যন্ত আল্লাহর নবী নিদারুণ কষ্ট পেয়েছেন। কথা বলে ভুলে যেতেন, কাজ করে ভুলে যেতেন, এত কষ্ট হুজুর পেয়েছেন, মাথা যন্ত্রণা হতো। আল্লাহর হাবিব 6 মাস পরে স্বপ্ন যুগে দেখতে পেলেন পায়ের কাছে একজন বসেছে, মাথার কাছে আরেকজন বসেছে। এবার উভয় কথোপকথন করে বলছে ওনার কি হয়েছে, বলে ওনাকে জাদু করা হয়েছে। কোথায় কিভাবে জাদু করা হলো? একটা ছেলে এসেছে তার ঘরে, মাথার চুল সংগ্রহ করেছে, মাথার চুল সংগ্রহ করে খেজুরের যে ছাল আছে ছালের মধ্যে ঢুকিয়ে সেখানে 11টা গিট লাগিয়েছে। এরপরে সেটা অমুক কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এইভাবে সব স্বপ্ন যুগে কথোপকথন করে একজন আরেকজনের সাথে কথা বলছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে স্বপ্নের মধ্যে সব শুনতে পাচ্ছেন। স্বপ্ন যখন ভেঙে গেল, ঘুম ভাঙলো, নবীর স্বপ্ন তার শয়তান দেখায় না। নবীর স্বপ্ন কে দেখান? আল্লাহ পাক দেখান। এগুলো ওহির মাধ্যমে তিনি অবগত হলেন। এরপরে সাহাবায়ে কেরামের মাধ্যমে যেই কুয়ার সন্ধান স্বপ্নে দেওয়া হয়েছে, সেই কুয়া থেকে তাকে যে তাবিজ করা হয়েছে, জাদু করা হয়েছে, সেহের করা হয়েছে, এটি উঠিয়ে আনা হলো। একটা একটা করে গিট খোলা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চরম ব্যথা অনুভব করতেছিলেন, সেটা দূর হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক সূরাতুল ফালাক আর সূরাতুন নাস উপহার দিলেন। সেগুলা পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে ঝাড়লেন, ঝাড়ফুঁক করলেন। এমনকি এরপর থেকে আল্লাহর নবী যতবার রাতের বেলায় শুতে যেতেন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরাতুল ফাতিহা এগুলো হাতের মধ্যে পড়ে নিজের হাতে দম করতেন, ফু দিতেন। ফু দিয়ে নিজের শরীর নিজেই ঝাড়ফুঁক করতেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এবার শুনুন সূরা নাসের মধ্যে আল্লাহ কি বলেছেন, এগুলোর অর্থটা কি? আমি যে আপনাদের আমিন বলতে বললাম, কেন বললাম? কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ পাক নবীকে বলছেন, হে নবী আপনি বলেন আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের পালনকর্তার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি, পানাহা চাচ্ছি। মানুষের রবের, নাস মানে মানুষ। নাস মানে কি? আমাদের রবকে মহব্বতে বলুন না ভাই, একটু ভালোবেসে বলুন তো আল্লাহ। আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। মালিকিন নাস, মানুষের মালিকের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। ইলাহিন নাস, মানুষের মাবুদের কাছে আশ্রয় প্রার্থনা করছি। কোন জিনিস থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। ওই খান্নাসের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে, প্রবঞ্চনা থেকে, যেই খান্নাস মানুষ এবং জিনের মধ্য থেকে হয়ে থাকে, যা মানুষের অন্তঃকরণে তারা কুমন্ত্রণা দেয়। অর্থাৎ জিন শয়তান, মানুষ শয়তানের কুমন্ত্রণা, ওয়াসওয়াসা থেকে, অনিষ্টতা থেকে আমি মানুষের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নাস মানে হচ্ছে মানুষ। নাস মানে কি? মানুষ। আবুল সরকার বলে ফেললো, এই যে আল্লাহ পাক বারবার বললেন মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহ আমাদেরকে কোরআন শরীফে নাচতে বলছে। আচ্ছা, আল্লাহর আয়াত নিয়ে এত বড় বিয়াদবি যে করেছে, তার বিচার হওয়ার দরকার নাই? জোর আওয়াজে বলেন দরকার নাই? এই তামাশাগুলো করে ওরা কি মুসলমান আছে না কাফের হয়ে গেছে? কোনো সন্দেহ আছে? আল্লাহর আয়াত নিয়ে ব্যঙ্গ করলে, বিদ্রুপ করলে যে মানুষ কাফের হয়, এবার আপনাদেরকে প্রমাণটা শোনায় দেই। এটা কোড রাখবেন, রেকর্ড হচ্ছে, এগুলো আয়াত থেকে মিলাই নেবেন। আমাদের দেশের তথাকথিত ভণ্ডরা বলে যে কথায় কথায় আমরা কাফের বলি কেন?
কথায় কথায় সবাইকে কাফের বলা যায় না, যেই ব্যক্তি কাফের হয় তাকে কাফের বলা যায়। ঠিক কিনা জোরে বলেন? যে চুরি করে তাকে চোর বলা হয়, ডাকাতি করলে ডাকাত বলা হয়, খুন করলে খুনি বলা হয়, কোনরূপ কুফরি করলেও তারে কাফের বলা হয়। দেখুন কুফরি কোন জায়গায় করেছে, তারা কাফের। আল্লাহর আয়াত নিয়ে তামাশা করলে কাফের প্রমাণ শোনেন। সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক বলছেন, হিফজ কোরআন শরীফটা একটু খোলেন, 16 নম্বর পারার 3য় পৃষ্ঠার দিকে একটু তাকান। শেষ দিকে আল্লাহ বলছেন, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। এই সমস্ত কাফের, এদের ঠিকানা জাহান্নাম। জাহান্নাম এদের ঠিকানা কেন? বিমা কাফারু, কারণ তারা কুফরি করেছে। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, আমার আয়াত নিয়ে আমার রসুল নিয়ে ওরা তামাশা করেছে। আমার আয়াত নিয়ে রসুল নিয়ে তামাশা করার কারণে ওরা কাফের, আর কাফেরদের ঠিকানা জাহান্নাম। সিদ্ধান্ত কার? এবার আপনারা বলেন, আল্লাহর আয়াত নিয়ে তামাশা করা যায়? নবীদেরকে নিয়ে তামাশা করা যায়? তামাশা যদি কেউ করে সে মুসলমান থাকে না কাফের হয়ে যায়। এই সমাজে মুসলমানদের দেশে আল্লাহর আয়াত নিয়ে তামাশা হবে আর বুদ্ধিজীবীরা তার পক্ষে দাঁড়ায় যাবে। এমন বুদ্ধিজীবীদেরকে আমরা আপ্যায়ন করব জুতার স্যান্ডেল দিয়ে। কথা ঠিক না ঠিক? চিল্লে বলে। বাউলদের পক্ষে দেখি কিছু রাজনীতিবিদ দাঁড়ায় গেছে, ঠিক না ঠিক বলেন? যে বাউল আল্লাহরে গালি দিয়েছে এটা নিয়ে মাথা নষ্ট নাই, বলে বাউলদের উপর আক্রমণ, বাউলদের উপর হামলা, এগুলো হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির উপরে হামলা। উগ্র ধর্মান্ধরা এগুলা করেছে। আসলে তো আলেম ওলামারা হামলা করে নাই, আলেমরা মামলা করেছে। কি করেছে? কথা বলে না কেন? আলেমরা করেছে মামলা, ওরা বলে হামলা করেছে। আলেমরা নাকি প্রশাসনকে তোয়াক্কা করে না। আরে বাবা, প্রশাসনকে দাম না দিলে, আইনকে শ্রদ্ধা না করলে মামলা করলো কেন? আর তোমাদের প্রশাসন তারা গ্রেফতার করলো কেন? মামলা ছাড়া তো গ্রেফতার করে নাই। কথা বলে না, ঠিক না? ঠিক বলে। এটা ছোট্ট একটা এক্সাম্পল দিলাম। কেন এক্সাম্পল দিলাম? যে আল্লাহর আয়াত দিয়ে ব্যঙ্গ আর বিদ্রুপ যদি কেউ করে, তাহলে তার পক্ষ কোনো মুসলমানের সন্তান অবস্থান গ্রহণ করতে পারে না। কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে আপনি সৃষ্টির আনুগত্য করতে পারবেন না। মজার তথ্য শোনায় দেয় আপনাদেরকে। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরপরই কোরআন মাজিদে আল্লাহ তাআলা একাধিক আয়াতের মধ্যে বাবা মার খেদমতের কথাই বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যায়, সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেছেন, সূরা আহকাফের মধ্যে আল্লাহ বলেছেন, সূরা বানি ইসরাঈলের মধ্যে বলেছেন, সূরাতুল বাকারার মধ্যে বলেছেন। একটি দুটি আয়াতের মধ্যে নয়, প্রায় 20টা আয়াতের মধ্যে মহান আল্লাহ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাবা মার খেদমতের কথা, অধিকারের কথা, শ্রদ্ধার কথা, সম্মানের কথা বর্ণনা করেছেন। স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন প্রায় 12টা আয়াতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে কোন ভাষায় বলেন শোনেন। আল্লাহ পাক বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা ইবাদত করবে আমি আল্লাহ, আর আমার সাথে কাউকে শরীক করবে না। বাস, আমার হক শেষ। সুবহানাল্লাহ বলেন। দাসত্ব হবে কার? ইবাদত হবে আল্লাহর, আর এরপরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ পাক বলেন, বান্দারে আমার হক তো দেওয়া শেষ হয়ে গেল। আমার হক কেমনে শেষ হলো? আমার সাথে ইবাদত করবে আমার, আর কাউকে শরীক করবে না। হাদিস শরীফে এসেছে যে আল্লাহ তার বান্দার উপর হক হচ্ছে যে বান্দা রবের ইবাদত করবে, কাউকে শরীক করবে না। আর তখন বান্দার উপর রবের হক হয়ে যায়, তখন রবের উপর বান্দার এটা হক হয়ে যায়, রব বান্দাকে জান্নাতে প্রবেশ করায় দেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার ইবাদত করবে, শরীক স্থাপন করবে না। এরপরে তুমি বাবা মার খেদমত করবে, বাবা মার আনুগত্য করবে। গেল একটা আয়াতে। অনুরূপভাবে সূরা বানি ইসরাঈলের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
বান্দারে, তোমার রব আমি আল্লাহর হুকুম তোমার উপরে, আমার ইবাদতের পরে তুমি বাপ মার খেদমত করবে। বাবা মা যদি বুড়া হয়ে যায় তোমার কাছে, ঠান্ডা মাথায় যুবকরা এই পয়েন্টটা খেয়াল করেন। বিরক্ত হচ্ছেন আপনারা? ঠান্ডা মাথায় এই পয়েন্টটা খেয়াল করেন। আল্লাহ পাক বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার কাছে তোমার বাবা মার কোনো একজন যদি বার্ধক্যে জড়িত অবনীত অবস্থায় তুমি পেয়ে যাও, বার্ধক্যে উপনীত হয় এমন একজন বাবা মা অথবা উভয়েই যদি পেয়ে যাও, তাহলে সেই বাবা মার সাথে কতটা সাবধানতা অবলম্বন করে কথা বলতে হবে, চলতে কেমনে হবে শোনো। ফালা তাকুল্লাহুমা উফিন, শব্দ বললে বাবা মার দিলের মধ্যে যদি আঘাত লাগে, শব্দটা তার সামনে উচ্চারণ করবে না, হারাম। ওয়ালা তানহারহুমা, বাপ মাকে ধমক দেওয়া হারাম, দিতে পারবে না বাবাকে ধমক। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, অত্যন্ত সম্মানসূচক শব্দে বাপ মার সাথে কথা বলবা। আচরণটা কেমন হবে শোনো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একেবারে বিনয়ের ডানা, ভালোবাসার ডানা বিছায়া দাও বাপ মার জন্য, সর্বোচ্চ বিনয়াবরত চিত্ত হও। এরপরে বাপ মার জন্য আমার কাছে এই কথা বলে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, ছোট্টবেলায় আমার বাবা মা আমাকে যেভাবে লালন পালন করেছে, অকৃত্রিম স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, মোহাব্বত দিয়ে, আন্তরিকতা দিয়ে, আল্লাহ তুমি আমার পিতামাতাকে তোমার কুদরতি কুলে সেইভাবে তুমি মোহাব্বতের সাথে লালিত পালিত করো। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আমি যখন ছাত্র জীবনে এই আয়াতটা তাফসির করেছি, তর্জমা করেছি, এর গভীরতা আন্দাজ করার মতো শক্তি আমার ছিল না। 2016 সালে আমার প্রথম কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তান জন্ম হওয়ার পরে প্রথম বাবা হয়েছি, আবেগ অনুভূতিটা একটা অন্যরকম। মাহফিল শেষ করে রাত 2টা বাজে 3টা বাজে অনেক সময় বাড়ি যায়, খুব শীতের রাত, মেয়ে তখন ছোট। তখন মেয়েকে আদর করে রাত আনুমানিক 3:30 বাজে, তাহাজ্জুদের সময়। বাসায় যাওয়ার পরে শখ করে কুলি নিয়ে শুয়ে আছে। কথা একটু বুঝতেছেন তো? এমন সময় হঠাৎ করে পেশাব করে সারা শরীর ভিজিয়ে দিয়েছে, গেঞ্জিটা ভিজে গেছে, লুঙ্গি ভিজে গেছে, খুব শীত, প্রচন্ড শীত। এই যে গত সপ্তাহে যেমন গেল ওই রকম শীত ছিল ওই সময়। তো আমি অবাক হলাম, বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছিলাম কোরআন শরীফের এই আয়াতটা। তখন মাথার মধ্যে একেবারে হঠাৎ করে মাথার মধ্যে আয়াত ঢুকে গেছে। আমি কি করলাম, আমার মেয়েটার প্রতি কোনো বিরক্ত না হয়ে তাকে সুন্দরভাবে শুকনো বিছানায় শুয়ে আমি গেঞ্জি চেঞ্জ করলাম, লুঙ্গি চেঞ্জ করলাম। এই শীতের রাতে এই পর্যন্ত পানি দিয়ে ধুয়ে ফেললাম। ঠান্ডা রাত, ঘরে আমার গিজার ছিল না, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। পেশাব করেছে তো ধুয়ে ফেললাম, পরিষ্কার করলাম। আর বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছি যে সামান্য শরীর ক্লান্ত, ওয়াজ করে আসছি, একটু ঘুমাবো, এই সময় কেউ ডাক দিলে তো মেজাজটা খারাপ হয়ে যায়। আর কেউ যদি একটু পানির ছিটা গায়ের মধ্যে দিতে পারে তো পিঠায় হাড্ডি ভেঙে ফেলতাম। কথা ঠিক না ঠিক বলে? আর মেয়ে পানি দেয় না, পেশাব করে ভিজাই দিল। কিন্তু রাগ হলো না, গুসাও হলো না, একটু মান অভিমানও হলো না, আরো মায়া লাগলো এই কথা চিন্তা করে। হ্যাঁ, মায়া মোহাম্মত লাগলো এই কথা চিন্তা করে যে এর নাকি আবার ঠান্ডা লেগে যায়। আমার তখন এই আয়াতটা মনে পড়লো যে আল্লাহ তাআলার দুয়ার মধ্যে যে কত গভীরতা, যে আল্লাহ আমাকে শিশুকালে আমার বাবা মা যেভাবে লালন পালন করেছে, তুমি আমার বাপ মাকে তুমি তোমার রহমতের কুলে ঠিক সেইভাবে লালন পালন করো। আল্লাহু আকবার বলেন। এর মানে হচ্ছে শিশুকালে আমাদের সন্তানদের প্রতি কোনো রাগ থাকে না, গুসা থাকে না, ক্ষোভ থাকে না, মহাব্বত আর ভালোবাসা থাকে, অকৃত্রিম মহাব্বত। আল্লাহু আকবার বলেন। বাবা মার জন্য এইভাবে দোয়া করতে হবে। বাবা মা আমাদেরকে অকৃত্রিম স্নেহ দিয়েই বড় করেন। কয়েকদিন আগে, কয়েক বছর আগের কথা, এক মাহফিলে দাওয়াতে গেলাম। যাওয়ার পরে আমাদেরকে, আমি এই কথাটা বহু মাহফিলে বলেছি, আজও বলছি, এটা শিক্ষণীয় ঘটনা। যে রুমের মধ্যে আমাদেরকে বসিয়েছে, রুমটা খুব সুন্দর, পরিপাটি, ড্রয়িং করা, ইন্টেরিয়ার ডিজাইন করা, খুব পরিপাটি, এয়ার ফ্রেশনার দিয়েছে। আমরা রুমের মধ্যে ঢুকবো, আপ্যায়ন তো মানুষ বক্তাদেরকে জীবনের সর্বোচ্চ করার চেষ্টা করে। মেহমান বক্তা একবার এসছে, পারে তো খাওয়াতে খাওয়াতে বক্তাকে মেরে ফেলতে পারলে আরো খুশি হয়ে যায়।
অনেক মাহফিল খেতে চাই না, এরপরে জোর করে হুজুর গরুর মাংস একটা টুকরা নেন। বলি ভাই গরুর মাংস তো খাওয়া যাবে না। না হুজুর নেন, একটু খাসি নেন, একটু বিরিয়ানি নেন, একটু তেহারি নেন, একটু জিলাপি নেন, একটু বাতাসা নেন। মানে পারে না যে বক্তারা জোর করে সব যদি খাওয়াইতে পারতো, দিলটা ঠান্ডা হয়ে যাইত, ঠিক না? এই মহাব্বত করে। তো আমাদের কিরকমের সুন্দর একটা রুমে বসিয়েছে, খাবার দাবার শেষ হয়েছে। ভদ্রলোক আমাকে বলেন হুজুর দ্বিতীয় তলায় আমার বাবা থাকেন, একটু যদি দেখে আসতেন, অসুস্থ মানুষ শুয়ে আছে, একটু দোয়া করে আসতেন ভালো হতো। আমি বললাম চলেন যাই। গেলাম দ্বিতীয় তলায়, গিয়ে দেখি বাবাকে যে রুমে শুয়ে রেখেছে রুমটা নোংরা, দুর্গন্ধে ঢোকা যায় না, খুব অপরিচ্ছন্ন ময়লা বিছানা। আমি মুখের জড়তা ভেঙে তাকে বলেই ফেললাম যে ভাই মুরব্বী মানুষের বিছানার চাদরটা একটু পরিপাটি করা যায় না? উনি আমাকে কি জবাব দিলেন, হুজুর বৃদ্ধ মানুষ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, পানির পিক ফেলে বিছানা নষ্ট করে ফেলে, এই জন্য আপনার ভাবি ভালো একটা চাদর ওনাকে দেয় না। আমি বললাম রুমটা পরিষ্কার করে রাখেন। সে বলে যে একটু পরিষ্কার করলে আবার নষ্ট করে ফেলে, এই চলছে আর কি। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা একটা যুক্তি হলো? মুরব্বী মানুষ পানির পিক ফেলে বিছানা নষ্ট করে ফেলে, এই জন্য ভালো একটা চাদর দিবেন না, রুমটা গুছায় রাখবেন না? এটা বাবা মার প্রতি জুলুম ছাড়া কি আর কিছু হতে পারে ভাই? অথচ আমরা যখন শিশু ছিলাম আমরাও কিন্তু বিছানার পেশাব পায়খানা করে কতবার আমরা নষ্ট করেছি। আমাদের বাবা মা এই কথা চিন্তা করে নাই যে শোয়ালে পেশাব করে উনি নিজে শোয়াই রাখি, বুকে সাদা আগলায় রেখেছে। সেই বাবা মা বৃদ্ধাশ্রমে আপনার পাঠায় দেই। এত বড় নিমক হারাম জাতি কি করে হয়? আমার আল্লাহ পাক বলেছেন খবরদার, যেই বাবা মা তোর প্রতি এত ত্যাগ আর কুরবানি রয়েছে, ওই বাবা মাকে ধমক দিবে দূরের কথা, ওই বাবা মার দিকে চোখ রাঙায়া তাকাতেও পারবে না। হারাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মা হচ্ছে বেহেশতে যাওয়ার সিঁড়ি। বাবা মা কি জোরে বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি এসেছে, হুজুর বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। খবরদার সন্তানরে মায়ের সাথে বেয়াদবি করো না। কিলা মান আবারু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল পৃথিবীতে যত মানুষ রয়েছে সবচেয়ে উত্তম আচরণ কার সাথে করব? হুজুর বললেন উম্মাকা, তোমার মায়ের সাথে। আবার জিজ্ঞেস করলেন সুম্মা মান, তারপরে কার সাথে? তারপরেও তোমার মায়ের সাথে। আবার জিজ্ঞেস করলেন তারপরে কার সাথে? তৃতীয়বার হুজুর বললেন উম্মাকা, তোমার মায়ের সাথে। চতুর্থবারে কথা বললেন তারপরে কার সাথে? হুজুর বললেন বাবা, এরপরে তোমার বাবার সাথে। মায়ের মর্যাদা বাবার উপরে 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। মা এবং বাবাকে অত্যন্ত মহাব্বত করবেন, শ্রদ্ধা করবেন। সাহাবা একরাম প্রশ্ন করলেন মা হাক্কুল ওয়ালিদাইনি আলাইনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল পিতা মাতার কতটুকুন হক রয়েছে আমাদের উপরে? নবীজি কত চমৎকার করে বোঝাই দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারু, পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম। তুমি খেদমত করে, সেবা করে, বাবা মার আনুগত্য করে তাদের মনটা যদি খুশি করতে পারো, নবীজি বলেন আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর তোমার আচরণে বাপ মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর জাহান্নাম তোমার জন্য ওয়াজিব। জোরে কোন নাউজুবিল্লাহ। হাদিস শরীফে এসেছে রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইনি। বাবা মা খুশি তো আল্লাহ খুশি, আর বাবা মা নারাজ তো আল্লাহ সন্তানের উপর নারাজ হয়ে যায়। যত যুবকরা এসেছেন সকলের প্রতি বিনীত অনুরোধ, বাবা মা জিন্দা থাকা অবস্থায় তাদের কদর করেন, মরে যাওয়ার পরে বুঝতে পারবেন কত বড় নিয়ামত আপনারা হারালেন। আমি আমার বাবাকে হারিয়ে হারে হারে টের পাই, কতবার বাবাকে মিস করি, বাবার কথা মনে হলে অজরে চোখ থেকে পানি এমনি বের হয়ে যায়। বাবার অবদান ভোলা যায় না। মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা কান্না করতেন। দৃশ্যগুলো এখন মনে পড়ে, নিজের সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পরে কেমন মায়া লাগে, কলিজা ফেটে কান্না আসে। তখন মনে মনে ভাবি আমরাও যখন প্রতিষ্ঠানে চলে যেতাম, বাসা বাড়ি ছেড়ে, আমাদের বাবা মা আমাদের জন্য এইভাবে চোখের পানি ছেড়ে কান্না করতো। যে মা, যে বাবা আমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এতটা ত্যাগ আর কুরবানি করেছেন, আজকে ওয়াজের প্যান্ডেল থেকে আমরা ওয়াদা করব, জীবন দশায় জ্ঞান থাকা সত্ত্বে বাপ মার কলিজার মধ্যে একটি আঘাতও আমরা দেব না। বলেন ইনশাল্লাহ? বলে না ইনশাল্লাহ? বাবা মাকে আঘাত আমরা দেব না? আঘাত দেব না। আল্লাহর কসম, আল্লাহর নবী বলেন 3 ব্যক্তি দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়।
এক নাম্বার দুআউল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। 2 নাম্বার দুআউল ওয়ালিদাইনি, পিতা মাতার দোয়া কিংবা বদদোয়া দুটোই কবুল হয়ে যায়। 3 নাম্বার দুআউল মাজলুম, মাজলুমের দোয়া বদদোয়া কবুল হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, কারণ মাজলুমের মাঝে আর রবের মাঝে কোনো পার্থক্য থাকে না। মাজলুমের মুখ থেকে যা বের হয় সেটা আল্লাহ কবুল করে নেন। খবরদার, মাজলুমের বদদোয়াকে ভয় করেন। এই পৃথিবীর জালেমরা এই কথা বিশ্বাস করতে চায় না যে মাজলুমের চোখের পানি কবুল হয়। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন। 2018 সালে আমাকে মাহফিল মঞ্চ থেকে যখন তুলে নিয়ে যাওয়া হলো, এরা কি বলে জানেন? এরা বলে যে বদদোয়া দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু রাস্তাঘাটে আন্দোলন করেন না। নাউজুবিল্লাহ করেন। রাস্তাঘাটে আন্দোলন করে বদদোয়া দেন, অসুবিধা নাই। এগুলো সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস, সাহাবায়ে কেরামের ইতিহাস, এবং অন্যান্য নবীরা যখন জাহান্নামের আগুনে ভয় দেখাতো, আল্লাহর শাস্তির ভয় দেখাতো, উম্মতটা হেসে হেসে বলতো, ওই কবে নাকি শাস্তি আসবে শুনলাম, সে শাস্তি আসে না কেন? এরা এরকম উপহাস করত। ঠিক খুনি হাসিনা এবং ওদের নাতিপুতিরা এই জাতির সাথে সেই তামাশাটাই করত। এই জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে গ্রেফতার করে নির্যাতন চালিয়ে পত্রপত্রিকায় মিডিয়াতে সেগুলো ফোকাস করে ছাপিয়ে বিশ্ব দরবার, ইউরোপ, আমেরিকা, কানাডা, জার্মান, মধ্যপ্রাচ্য সহ পাশের দেশ ভারতবাসীর কাছে এই দেশের সন্তান আলেম ওলামাদেরকে জঙ্গি, সন্ত্রাস, চান্দাবাজ, মাস্তান হিসেবে, রাষ্ট্রদ্রোহী, খুনি হিসেবে পরিচয় করাই দিত। কথা ঠিক নেবে ঠিক জুড়ে বলেন। আমি অবাক হয়ে যাই, মাজলুমের বদদোয়াকে তারা ভয় করে নাই। কত জুলুম আলেমদের উপর করেছে। একে তো আলেমদের নামে মিথ্যা মামলা দিয়েছে, দ্বিতীয়ত আলেমদেরকে আদালতে তোলা হয়েছে পায়ের মধ্যে লোহার ডান্ডা বেরি পরিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছে, মাথার মধ্যে হেলমেট পরিয়ে অসংখ্য সাংবাদিকদের সামনে এনে তাদেরকে অপমানিত করে টেনে টেনে লোহার খাঁচার মধ্যে বন্দি করেছে। গরুর রশি দিয়ে টেনে টেনে বেঁধে বেঁধে প্রিজন ভ্যানে তারা তুলেছে। প্রিজন ভ্যানে যখন গরুর রশি দিয়ে টেনে উঠায় আর নামায়, যারা জেল খেটেছেন এখানে আমি জানি 14 গ্রামে অনেক মাজলুম আছে, নিরীহ মানুষ আছে, তারা খুনি হাসিনার আমলে জেল খেটেছে। ঠিক না ঠিক বলেন? এই এলাকা মাজলুম এলাকা, আমি জানি এই এলাকার খবর। আমি নিজেও তো মাজলুম হয়েছি, একাধিক মামলার আসামি হয়েছি, খোঁজ খবর তো মাজলুমের সম্পর্ক জানি আমি। ঠিক না ঠিক বলেন? আপনাদের পাশের এলাকায় মাহফিল করতেছিলাম আমি, মাত্র 10 থেকে 15 মিনিট বয়ান করেছি। এমন সময় এক শ্রোতা মসজিদের মুয়াজ্জিন সাহেব ইশকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে শুধু একবার বলেছিল, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। বাস 5 মিনিটের মধ্যে থানা থেকে ফোন আসলো, মাহফিল ক্লোজ করে দাও। মাহফিল যদি বন্ধ না করো, কর্তৃপক্ষ সহ বক্তা সবাইকে গ্রেফতার করা হবে। আমরা মোনাজাত দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে সেদিন কান্না করে বিচার রবের কাছে দিয়ে মাহফিল ছেড়ে চলে গিয়েছিলাম। এভাবেই ওরা আমাদের কণ্ঠকে, টুটিকে চেপে ধরার ষড়যন্ত্র চালিয়েছিল। এই জমিনটাকে ওরা আমাদের জন্য সংকীর্ণ করে দিয়েছিল, কিন্তু মহান আল্লাহ ওদের জন্য গোটা পৃথিবীটাকে সংকীর্ণ করে দিয়েছে। কথা ঠিক না ঠিক জোরে বলেন। দুনিয়াটা আল্লাহ পাক ওদের জন্য সংকীর্ণ বানিয়ে দিয়েছেন। এটা আল্লাহ পাকের ওয়াদা আর সতর্কবাণী। আল্লাহ পাক কুরআন মাজিদের সূরা তাহার মধ্যে ঘোষণা করেছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى। আমার কোরআন থেকে যারা মুখ ফিরায় নেবে, فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا, তাদের গোটা জিন্দেগিটাকে আমি আল্লাহ সংকীর্ণ বানায় দেব। বাস্তবতা তাকায় দেখে, আলেমদেরকে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে। শুধুমাত্র 2021 সালে খুনি হাসিনা 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছিল। আমাকেও 2021 সালে আমার মসজিদ থেকে বের করে দিয়েছে পুলিশ দিয়ে।
মসজিদ আকসার মতো ঘেরাও দিয়ে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ জিজ্ঞেস করেছে হুজুরের অপরাধটা কি? কই কোনো অপরাধ নাই, সব উপরের নির্দেশ। নামাজ পড়াতে পারবে না। কই ঈদের নামাজ কই পড়াতে পারবে না, জুমার নামাজ পড়াতে পারবে না, এলাকায় ভাড়া থাকে সেখানেও থাকতে পারবে না, এই ডিস্ট্রিক্টেই থাকতে পারবে না। কেন? ওদের কাছে নাকি গোয়েন্দা রিপোর্ট আছে গাজীপুরে ইসলামের পক্ষ থেকে সরকার বিরোধী যত আন্দোলন হয় ওই আন্দোলনের মূল হোতা নাকি আমি। কেন? সেন্ট্রাল মসজিদ হিসেবে সব নেতৃত্ব উলামাদের পক্ষ থেকে দিতে হতো আমাকে, ফ্রন্ট সাইডে আমাকে থাকতে হতো। মোদী বিরোধী আন্দোলন থেকে শুরু করে এরপরে নারী তথাকথিত নারীবাদীদের নানা রকমের যত ষড়যন্ত্র ছিল বাংলাদেশে, একের পর এক আমরা আন্দোলন করেছি, হেফাজতের নেতৃত্ব দিয়েছি। এই জন্য আমি নাকি আন্দোলনের মূল হোতা, আমাকে দেখা যাবে না। এইভাবে এটা তো আমার মতো ক্ষুদ্র মানুষের সাথে করেছে। স্টেজ থেকে ধরে নিয়ে ককটেলের মামলা দিয়েছে, আমার পকেটে নাকি ককটেল বোমা পাওয়া গেছে। শুধু আমার সাথে নয়, বাংলাদেশের এমন শ্রেষ্ঠ কোন আলেমবাজ আছে যার সাথে বিয়াদবি করে নাই? শাইখুল হাদিস যিনি বুখারী শরীফ বাংলায় প্রথম তর্জমা করেছেন, আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, তাকে এরা মার্ডার কেসের আসামি বানিয়েছিল। কথা ঠিক না বেরিক জুড়ে বলে? উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠতম কোরআনের দায়ী, কোরআনের পাখি খ্যাত শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে 13 বছর মিথ্যা মামলায় আটকায় রেখে সর্বশেষ চিকিৎসা দেবার নামে ইনজেকশন পুশ করে তাকে তারা শহীদ করেছে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে তিনটি বছর ফাঁসির কন্ডেম সেলে রেখেছে। শারীরিক মানসিক এখনো কোনো টর্চার নাই যা তাকে করা হয় নাই। কথা ঠিক নেবে ঠিক জুড়ে বলেন? তরুণ প্রজন্মের আলেম মুফতি আমির হামজার সাথে কি আচরণটা তারা করেছে, মুফতি আলী হাসান উসামার সাথে কি বিয়াদবিটা তারা করেছে, রফিকুল ইসলাম মাদারির সাথে কি আচরণটা করেছে, এরপরে মুফতি সাখাওয়াত হোসেন রাজির সাথে কি আচরণটা করেছে, আমার উস্তাদ মুফতি জসিমউদ্দিন রহমানির সাথে কি আচরণটা তারা করেছে। এমন ডরজনে আলেমদের সাথে বিয়াদবি করেছে। আলেমের চোখের পানি আর বদদুয়াতে আওয়ামী লীগ গোষ্ঠী সহ ভারতে পালিয়ে গিয়েছে। অথচ খুনি হাসিনা ভারত থেকে বলে আমার কি অপরাধ? ঠিক না ঠিক জুড়ে বলেন? খুনি হাসিনার যদি কোনো অপরাধ না থাকে তাহলে ফেরাউনের কোনো অপরাধ নাই। খুনি হাসিনার যদি কোনো অপরাধ না থাকে আবু জেহেলের কোনো অপরাধ নাই। ঠিক না ঠিক জুড়ে বলেন? ওরা বলে যে আফা স্মরণীয় হয়ে থাকবে, নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। যেভাবে স্মরণীয় হয়ে আছে ফেরাউন আর নমরুদ, সেভাবে আপাও স্মরণীয় হয়ে থাকবে। মনে রাখবেন, বাংলার জমিন তাওহীদের ঘাঁটি। এই ঘাঁটিতে হিন্দুত্ববাদ কোনোদিন আসবে না ইনশাআল্লাহ। চক্রান্ত চলবে, কিন্তু সেই চক্রান্তকে রুখে দেওয়ার জন্য উসমান হাদি শাহাদাতের তামান্না ভরা মন নিয়ে যখন চিৎকার দিয়ে কথা বলতেন, ভারতবর্ষের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যখন কথাবার্তা বলতেন ভারতের, এদেশের মধ্যে মুজাহিদ মুসলমানদের কলিজার মধ্যে সাহস জোগাত। ঠিক না ঠিক? তারা শহীদ করে দিয়েছে। ওরা চেয়েছিল যে যারাই এই দেশের পক্ষে কথা বলবে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে মাইনাস করে ফেলতে হবে। একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চায়, আপনারা কয়টাকে মাইনাস করবেন? এক শহীদ উসমান হাদিকে মাইনাস করে দিয়ে লক্ষ শহীদ উসমান হাদি আল্লাহ পাক তৈরি করে দিয়েছে। আজকে ঘরে ঘরে মানুষ উসমান হাদি হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে। মায়েরা দোয়া করে তার সন্তান যেন শহীদ উসমান হাদি হয়ে যায়, বাবারা দোয়া করে সন্তান যেন উসমান হাদি হয়। সন্তানদেরকে কাঁধে নিয়ে উসমান হাদির কবরের পাশে গিয়ে লোকেরা দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি শহীদ উসমান হাদির মতো কবুল করে নাও। সুতরাং এই মাটি তো সেই মাটি যে মাটিতে উসমান হাদির মতো ব্যক্তি জন্ম হয়েছে। আল্লাহ পাক উপহার দিয়েছেন, হাজার উসমান হাদি জন্মগ্রহণ করবে, স্বৈরাচারের পতন হবে এবং নিকৃষ্ট ইসলামের দুশ্মনদের আবারও লাঠি মেলে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। এই জন্য যুবক ভাইদেরকে বলি, প্রিয় যুবক ভাইরা আমার, ঘাবড়ায় যাওয়ার কোনো কারণ নাই। ঐক্যমত্যের মধ্যে থাকেন, আল্লাহর আনুগত্য করেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করেন, মা বাবার খেদমত করেন, বাবা মার দোয়া নেন, ভালো করে আল্লাহর কাছে দোয়া করেন বাবা মার জন্য। আর বাবা মা বেঁচে থাকলে তাদের হায়াতে তৈবার জন্য দোয়া করেন।
যদি আমলটা নিয়মিত করতে পারেন, মহান আল্লাহ পাক আপনাকে শহীদ উসমান হাদির মতোই সম্মানিত করে দিবেন। উসমান হাদি বাবা মাকে কত সম্মান দিত, শুনেন নাই মুখে তার ভাষায়? ওসমান হাদি বারবার বলতো যে আমার তো কিছুই নাই, আমি যতটুকু পেয়েছি আমার বাবার কাছ থেকে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। সব সময় বাবার জন্য দোয়া করতেন। বাবা মার জন্য যারা দোয়া করে, বাবা মার শ্রদ্ধা করে, স্বীকার করে বাবা মার অবদানকে, আল্লাহ পাক তাদেরকে ছোট রাখে না, মহান আল্লাহ পাক তাদেরকে বড় বানায় দেন। আমরা কি আমাদের বাবা মাকে শ্রদ্ধা করবো না ইনশাল্লাহ? সম্মান দেবো না ইনশাল্লাহ? নাকি বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব? আল্লাহ যেন হেফাজত করেন, জোরে কোন আমিন। মাকে সেবা করেন। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বায়েজিদ বোস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণেই জেনে নিও। বায়েজিদ বোস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণেই জেনে নিও। মার ভালোবাসা পেলে খুদার রহম মেলে, মার ভালোবাসা পেলে খুদার রহম মেলে, হবে তুমি জগৎ অনন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। আল্লাহ পাক যেন আমাদের মায়েদের নেক হায়াত দারাজ করেন, জোরে বলেন আমিন। তবে এই ক্ষেত্রে আমি বাবা মাকেও কয়েকটা কথা বলতে চাই। অবশ্য আমাদের সন্তানেরা আমাদেরকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, এই শিক্ষাটা তো বাবা মা হয়ে আমাদের সন্তানদেরকে দিতে হবে। ঠিক না ঠিক বলেন? আমি যদি তেঁতুল গাছ লাগাই আর বছর শেষে আপেল আশা করি, এটা কি বোকামি ছাড়া আর কিছু হবে ভাই? আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শেখাই না, হাদিস শেখাই না, মসজিদে যেতে শেখাই না, পরকাল শেখাই না, কালিমা শেখাই না, দাওয়াত শেখাই না, কিচ্ছু শেখাই না। ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, উনি জানে না আলিফ বা তাসা, জানে না কালিমা, জানে না জান্নাত, জানে না জাহান্নাম, চেনে না রিসালাত, জানে না আখিরাত। এই সন্তানটা গাঁজাখুর হবে না, বাপ মারে পিটাবে না, করবেটা কি? ঠিক না ঠিক বলেন? ও তো পরকিয়া করবে, ও তো জেনাবদবাসী করবে, ও তো ল্যাংটা ফিল্ম দেখবে। আর বাপ মা যদি বারণ করে, বাপ মারে ঠ্যাঙ্গায় হাড্ডি ভাঙ্গা দেবে। ঠিক না ঠিক বলেন? এই জন্য আমাদের বাবা মারও দায়িত্ব আছে না, আছে না ভাই? বাবা মাকে দায়িত্ব পালন করতে হবে। বাবা মাদেরকে বলছি সন্তানদের জন্য দোয়া করেন।
বাবা মার দোয়া বদদোয়া 100% কবুল হয়ে যায়। আমি আমার মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, এই জন্য রাগ করে সন্তানকে বদদোয়া দেবেন না। কখনো এমন কথা বলবেন না, তুই মরস না কেন, ধ্বংস হস না কেন, এভাবে কথা না বলে মেজাজ খারাপ যদি হয়েও যায়, বাচ্চার জন্য দোয়া করবেন, বলবেন আল্লাহ তোর হেদায়েত দান করুক, আল্লাহ তোর উপর রহমত নাজিল করুক। ওই যে কাবা শরীফের ইমামের বিখ্যাত গল্প আপনারা জানেন। কাবা শরীফের ইমাম সাহেব বলেছেন, ছোট্টবেলায় এত বেশি দুষ্টুমি করেছি, মা রাগ করে গুসা করে একদিন বলে, আল্লাহ পাক যেন তোরে কাবা শরীফের ইমাম বানায়া দেয়। শিশুবেলায় আমার মা রাগ করে কথা বলছে, যা ঘর থেকে বেরো, আল্লাহ পাক যেন তোরে কাবার ইমাম বানায়া দেন। সুবহানাল্লাহ। আমার মায়ের সেই দোয়া আল্লাহ কবুল করে আমার কাবার ইমাম বানিয়ে দিয়েছে। মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ, কত বড় সূর্য সন্তান, তারকা খ্যাতি গোটা দুনিয়া ব্যাপী, তাম পৃথিবী যার কাছে ঋণী। বুখারী শরীফ যিনি সংকলন করেছেন, মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ, আসহহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে দুনিয়াতে সবচেয়ে বিশুদ্ধ কিতাব সহিহুল বুখারী যার সংকলন, তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে ইসমাইল। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে এক রোগে আক্রান্ত হয়ে চোখের দৃষ্টি হারিয়ে ফেললেন। মা এমনই মা, সন্তানের জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন তুমি আমার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। 1 বছর 2 বছর 3 বছরও চলে যায়, মায়ের দোয়া বন্ধ হয় নাই। রাতের বেলা মা একদিন শুনতে পান, কে যেন বলছে, ও মুহাম্মদ ইবনে ইসমাইলের মা, তোমার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি ঘুম থেকে জাগ্রত হলেন, সন্তানের দিকে তাকিয়ে দেখেন অলৌকিকভাবে মুহাম্মদ ইবনে ইসমাইল দু চোখের দৃষ্টি ফিরে পেয়েছে। এই জন্য বাবা মাদেরকে বলি, বাবা মা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, কখনো বদদোয়া করবেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, ফাসাল্লা বিল ঈদ, ঈদের নামাজ পড়ালেন, সুম্মা খাতাবা, এরপরে পুরুষদের সামনে খুতবা দিলেন। খুতবা শেষে ফাআতান নিসা, মহিলাদের সামনে এলেন, মহিলাদেরকে ডেকে বলেন, ইয়া মাশারান নিসা, ও নারী সম্প্রদায়ের লোকেরা, তাসাদ্দাকনা, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, ফা ইন্নী উরিতুকুন্না আকসারু আহলিন নার, তোমাদের নারীদেরকে আমাকে দেখানো হয়েছে অধিকাংশ নারী জাহান্নামী। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নারীরা জিজ্ঞেস করলেন, ফাবিমা যাকা ইয়া রাসূলুল্লাহ, কোন পাপের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে? হুজুর বললেন, বড় 2টা পাপের কথা উল্লেখ করলেন। লিতুকসিরনা লানা, বেশিরভাগ তোমরা লানত করা মানুষদেরকে অভিসম্পাদ দাও। আর 2 নম্বর পাপ হচ্ছে তাকফুরনাল আশির, বেশি বেশি স্বামীর নাফরমানি করো। স্বামীর নাফরমানি এটা বর্তমানে একটা ট্রেন্ডিংয়ে চলে এসেছে, ঠিক না? ঠিক বলেন। মায়েরা বোনেরা খুব সাবধান, স্বামীকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, তার প্রাপ্য সম্মান তাকে বুঝিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে হক আদায় করতে, আর স্ত্রীরা স্বামীর কেমন সেবা দিয়েছেন। এই যে কয়েকদিন আগে বাংলাদেশে দেখলাম, আপনার বেগম রুকিয়াকে নিয়ে খুব কথা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই নাকি বলে ফেললেন যে আমি বেগম রুকিয়া, তিনি নাকি নারী জাতির অগ্রগতির দূত। আমরা বলি বেগম রুকিয়া নারী জাতির অগ্রগতির দূত নয়, বেগম রুকিয়া নন, অগ্রগতির দূত হচ্ছে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। নারী জাতির অগ্রগতির দূত হচ্ছে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম। তারা হচ্ছেন গোটা পৃথিবীর নারী জাতির অগ্রগতির দূত, ঠিক কিনা বলেন? বেগম রুকিয়া তো বলেছে যে নারী পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরকে পুরুষের অধীনস্থ রাখার জন্য ধর্মের নামে নাকি কুৎসারণা করা হয় সমাজে। নাউজুবিল্লাহ পড়েন। এই ধরনের কথা বেগম রুকিয়া বলেছে, আরো অনেক কথা বলেছে, ওই ইতিহাস আমি এখানে টানবো না। আমি শুধু একটা হাদিস বলে আলোচনা শেষ দিকে নিয়ে যাব। আমার অনেক মা বোনেরা এসেছেন, বয়ান শুনতে পাচ্ছেন। মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা, আপনার আইডল হবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দেই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিহি খাদিজা কাদ আতাতকা মাহা ইনাউন ফিহি তুআমুন
ওয়া শারাবুন ওয়া ইদামুন। আপনার কাছে এই তো আপনার স্ত্রী খাদিজা প্রায় চলে এসেছে, তার কাছে একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে খাবার আছে, তরকারি আছে, পানিও আছে। ইদা আতাতকা, সে যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি, আপনি আপনার স্ত্রী খাদিজাকে তার রব আল্লাহর পক্ষ থেকে এবং আমি জিব্রাইলের পক্ষ থেকে সালাম জানাই দিবেন। কল্পনা করা যায় আল্লাহ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মা খাদিজাকে সালাম দিয়েছেন। শুধুমাত্র সালাম দিবেন তা নয়, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফীহি ওয়ালা নাসাবা, এমন একটা জান্নাতের সুসংবাদ দিবেন, জান্নাতের এমন একটা বালাখানার সুসংবাদ দিবেন, এমন এক রাজমহল, এমন এক তাজমহল, এমন এক প্রাসাদ, এমন এক অট্টালিকার সংবাদ তাকে দেবেন। ইন কাসাবিন লা সাখাবা ফীহি ওয়ালা নাসাবা, যে প্রাসাদটা নির্মিত হয়েছে মণিমুক্তা খচিত। মণিমুক্তা দিয়ে একটা প্রাসাদ আপনার স্ত্রী খাদিজাকে সুসংবাদ দিবেন। লা সাখাবা ফীহি ওয়ালা নাসাবা, যেখানে কোনো শোরগোল নাই, কোনো ক্লান্তি নাই, এমন একটা জান্নাতের সুসংবাদ দিবেন। মা খাদিজা এলেন, নবীজি বললেন, খাদিজা তোমার জন্য সুসংবাদ আসছি, স্বয়ং আল্লাহ পাক তোমাকে সালাম দিয়েছেন, জিব্রাইল তোমাকে সালাম দিয়েছেন। মা খাদিজা কতটা জ্ঞানী বুদ্ধিমতী রমণী ছিলেন, কি জবাব দিলেন শোনেন। তিনি বলেন, হুয়াস সালাম ওয়া মিনহুস সালাম ওয়া আলা জিবরিল আসসালাম। আল্লাহর সালামের জবাবটা কেমনে দিলেন শোনেন। হুয়াস সালাম ওয়া মিনহুস সালাম, আল্লাহর পক্ষ থেকেই শান্তির ফয়সালা হয়, আল্লাহ নিজেই সালাম, হুজুর এখন সুবহানাল্লাহ। ওয়া আলা জিবরিল আসসালাম, জিবরাইলের উপর শান্তি বর্ষিত হোক। তিনি শুকরিয়া আদায় করলেন, অস্ত্র শিখত হলেন। মায়েরা, কেমন নারী হলে তাকে আল্লাহ সালাম দিয়েছেন, হযরত জিবরাইল সালাম দিয়েছেন, কেমন রমণী। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে আমার সাথে রসুলের যখন বিবাহ হয়েছে, তো খাদিজার কথা উচ্চারিত হলেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার প্রশংসা সহজে শেষ করতেন না, খালি প্রশংসা করেই যেতেন। তা আমার খুব হিংসা হতো মাঝে মাঝে। আমার একদিন খুব হিংসা জাগলো, গিরতু মানে আমার খুব গায়রতে লাগলো। আমি তাকে বলেই ফেললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা কানাত আজুজাতান, আপনার স্ত্রী খাদিজা তিনি বৃদ্ধ মানুষ ছিলেন, কবে মারা গেছে, আজকে আপনি তার কথা এখনো স্মরণ করেন, অথচ আবদালাকাল্লাহু খাইরাম মিনহা, খাদিজার চেয়ে উত্তম নারী তো আল্লাহ আপনার জীবনে উপহার দিয়েছেন। এ কথা বলার পর আল্লাহর নবী কি জবাব দিলেন শোনেন। হুজুর বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলে আয়েশা রে, মা আবদালানি আল্লাহু খাইরাম মিনহা, খাদিজার চেয়ে শ্রেষ্ঠ রমণী আল্লাহ পাক আমার জীবনে আর উপহার দেন নাই। ইন্নাহা কদ আমানাত বি ইদ কাফারা বিয়ান নাস, খাদিজা তখন আমার প্রতি ঈমান এনেছে যখন লোকেরা আমাকে অস্বীকার করেছে। ওয়া সাদ্দাকাতনি ইদ কাযযাবানি আন-নাস, মক্কার লোকেরা যখন আমাকে মিথ্যাবাদী বলেছে, আমার স্ত্রী খাদিজা আমাকে সত্যবাদী বলেছে। ওয়া ওয়াসাতনি বিমালিহা ইদ হারামানি আন-নাস, সমাজের মানুষ যখন তাদের সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছিল, খাদিজা তার সকল সম্পদ দিয়ে আমাকে সহযোগিতা করেছে। মা খাদিজাতুল কুবরা রসুলের পিছনে জীবনের সব সম্পদ ব্যয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলেন, ওয়া রাযাকানি আল্লাহু মিনহাল ওয়ালাদ ওয়া লাম ইয়ারযুকনি মিন গায়রিহা, আমাকে আল্লাহ যে কয়টা সন্তান দিয়েছেন তো খাদিজা থেকে দিয়েছেন, অন্য কোন স্ত্রীর গর্ভে আল্লাহ পাক আমাকে সন্তান দেন নাই। আয়েশা শোনো, আমি খাদিজার ঘরে যখনই নখ দিতাম, জীবনে একবারের উপরে দুবার নখ দেওয়ার প্রয়োজন হয় নাই, সাথে সাথে খাদিজা আমার দরজাটা খুলে দিতেন। জিজ্ঞেস করেছিলাম, খাদিজা তুমি রাতের বেলায় ঘুমাও না? খাদিজা জবাবে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘরের বাইরে থাকেন আমার খুব দুশ্চিন্তা হয় যে কত শত্রু আপনার বাহিরে, আপনার কোনো ক্ষতি হয় নাকি, আর আপনি দরজায় নখ দেবেন, ক্লান্ত নবী, আমি শুয়ে থাকবো বিছানায়, আপনার সাথে বিয়াদবি হবে, প্রচন্ড ঘুম আসলেও দরজার মধ্যে পিঠ লাগায় ঘুমায় থাকি। আল্লাহু আকবার বলেন। একজন স্ত্রী তার স্বামীর প্রতি কেমন আনুগত্যশীল হতে হয়, আমি আমার মা বোনদেরকে অনুরোধ জানাবো, প্রিয় মায়েরা বোনেরা, স্বামীর প্রতি আনুগত্যশীল হন। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে তৌফিক দান করেন। আর স্বামীদেরকে বলবো, আপনারা যেন আবার স্ত্রীর উপর জুলুম না করেন, তাদের হক আদায় করুন, তাদের অধিকার তাদেরকে বুঝিয়ে দিন, তাদের সাথে ইনসাফ করুন। ওয়াশিরুহুন্না বিল মারুফ, ন্যায়সঙ্গত আচরণ করুন। তাদেরকে যৌতুকের টাকার জন্য টর্চার করবেন না, যৌতুক দাবি করবেন না, পিতামাতার কথা বলে খুঁটা দেবেন না,
তাদেরকে মানুষের সামনে লজ্জিত করবেন না, অপমানিত করবেন না। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, একে অপরের পোশাক পরিচ্ছদ স্বরূপ একে অপরের সংগ্রামকে রক্ষা করে চলুন। আল্লাহ পাক যেন কথাগুলো আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। সকলে জুড়ে বলুন আমিন।